পাবনার বাঙ্গুড়ায় শুরু হয়েছে 7 দিনব্যাপী 31তম সচেতন বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। সকাল থেকে রাত পর্যন্ত বহু দূর দূরান্ত থেকে আগত বইপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এবারের বইমেলা। বিরোধ চলন মিলে অধ্যুষিত পাবনা জেলার ছোট একটা থানা বাঙ্গুড়া। এখানে 7 দিনব্যাপী শুরু হওয়া বইমেলা চতুর্থ দিনেও প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে এই বইমেলায় হাজার বইপ্রেমী মানুষ। আমি আসছি ঢাকা থেকে, শুনছি প্রতি বছর হয়, জানি, সেক্ষেত্রে আসছি মেলার জন্য। আমি পাবনা থেকে আসছি, দীর্ঘ 1 বছর পরে এখানে বইমেলা হয়। এই বইমেলা সুনাম সারা পাবনা জুড়ে, তো আমারও খুব দেখার ইচ্ছা ছিল। আমি আসলাম বাঙ্গুড়ার এই বইমেলাতে। 31 বছর যাবত এই মেলা হয়, কিন্তু কখনো আসবো করে আসা হয় না। তো এবারে এসে আমার খুবই ভালো লাগছে। বাঙ্গুড়াবাসীর প্রাণের উৎসব, মনের উৎসব এই বইমেলা। মেলায় বই স্টল ছাড়াও বিভিন্ন পণ্য পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। সঙ্গে রয়েছে ফাস্টফুডের দোকানগুলো, স্থান পেয়েছে হস্তশিল্প, কারুশিল্প সহ ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর স্টল। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা এই মেলাতে এসে অনেক আনন্দিত। দেরিতে বইমেলা শুরু হওয়া অনেকে ক্ষোভ প্রকাশ করলেও কেউ কেউ আবার বলছেন ঈদ পয়লা বৈশাখ ঘিরে শুরু হওয়াতে এবারের মেলা বেশ জমে উঠেছে। আমাদের পুরো পাবনা জেলার মধ্যে একমাত্র খুবই গৌরবময় একটা মেলা। অনেক ভালো। 30 বছর আগে ভাঙড়া ছাড়া হয়েছে, তারপরে প্রথমবার মেলায় আসলাম 30 বছর পর। 3-4টা প্রতি বছর মেলা হয় ফেব্রুয়ারি মার্চে। এবার ধরেন মেলা একটু পিছানোর কারণে গরম অনেক প্রচুর, এজন্য একটু অস্বস্তি বোধ করতেছি আমরা গরমের জন্য। নতুন ঢাকা থেকে আসছে ওদেরকে নিয়ে। প্রতি বছরের তুলনায় এবার মেলায় দর্শনার্থী বেশি, তাই বেচা কেনা বেশি হচ্ছে বলে জানান বিক্রেতারা। ভালো, তবে দুপুরবেলাতে আমরা ছাড়া আর কোনো স্টল বলতে না ভালো। আমরা অনেক ভালো সেল করছি, ওদিক থেকে সবচেয়ে ভালো মেলার ভিতর সবচেয়ে ভালো সেল আমাদের হচ্ছে। আলহামদুলিল্লাহ আগে 3 দিন অনেক ভালো সেল দিতে পারছি। ভালো কি করবে, আসবে না মানে আসবে। প্রতি বছর ফেব্রুয়ারি অথবা মার্চে মেলা শুরু হলেও এবছর এসএসসি পরীক্ষা ও মাহে রমজানের কারণে মেলা দেরিতে শুরু হয়েছে বলে জানান আয়োজকরা। আমরা এইবারে 31তম বইমেলা করছি। আসলে পুরা দেশটাই এখন মোবাইল আসক্ত এবং মাদক আসক্তে চলে গেছে। আমরা এটাকে অনেক চেষ্টা করতেছি ফেরানোর জন্য। এই সুশৃঙ্খল বা আমরা বইয়ের দিকে ঝোঁকাতে বা এই কালচারাল প্রোগ্রামের দিকে ঝোঁকানো খুবই চেষ্টা করতেছি, যাতে আমাদের প্রজন্মগুলো হারায় না যায়। এ কথা বলতে গেলে সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে মেলা, কিন্তু বাস্তবে এখন এই মেলাটা ভাঙড়ার মেলা হয়ে গেছে। এই মেলাটা আমার পাবনা ডিস্ট্রিক্টের বাৎসরিক একটা খোরাকে পরিণত হয়েছে।